বন্ধুরা আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো তখন তোমাদের সামনে যে ভিডিওটা দিয়েছিলাম দেখতেই পেয়েছো, কারেন্ট ছিল না, লোডশেডিং ছিল, তারই মধ্যে একটা ভিডিও করে এবং সেটাকে যথারীতি বাড়িতে যেহেতু ওয়াইফাই আছে সেভ করার পর ডাইরেক্ট আপলোড করে দিই। কিন্তু যেহেতু কারেন্ট ছিল না, অবশ্যই তো ফোনের একটা রিচার্জ থাকে জিওর, তো সেইখান থেকে দাঁড়িয়ে ওটাকে কম্প্রেস করে ওই নেট রিচার্জ দিয়ে কিন্তু ওই ভিডিওটা তোমাদের সামনে পাবলিক করেছিলাম। তারপর যথারীতি এখন দেখতেই পাচ্ছ কারেন্ট আছে, তবে কতটা থাকবে বা কতক্ষণ থাকবে এটাও যথেষ্ট কিন্তু একটা চিন্তার বিষয়। তো সেখান থেকে দাঁড়িয়ে একটা কথা আমি আমার বন্ধুদেরকে প্রথমেই বলতে চাই আমার ভিডিওর মধ্য দিয়ে, যে এই যে রেমাল ঝড়টা যে একটা প্রাকৃতিক দুর্যোগ আজকে আসতে চলেছে 11টা বা 11:30টার পর মানে শুরু হবে, যেরকমটা নিউজ চ্যানেলগুলোতে আপডেট পাচ্ছি। তো সেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেকে সাবধানে থেকো, যারা বাড়ির বাইরে থাকবে তারা যেন রাত্রে এই ঝড়টা শুরু হওয়ার আগে বাড়ি চলে আসে এবং যে যেখানে থাকুক যেন সুস্থ থাকে, এটাই কামনা করবো। আর প্রত্যেকে সাবধানে থেকো, যথারীতি আমি নিজেও সাবধানে আছি, বাড়ির মধ্যেই আছি বা বাড়ির মেম্বার্সরাও বাড়ির মধ্যেই আছে। তো এবার আসছি ভিডিওর মেন প্রসঙ্গে। বাচ্চার মা আজকে দেখলাম কমিউনিটি পোস্ট দিয়েছে, কোনো ভিডিও আমাদের সামনে দিল না। কমিউনিটি পোস্টে সে কি লিখেছে যে তাদের ওখানে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে, যেই কারণে সে কোনো ভিডিও দিতে পারবে না। হ্যাঁ, এই রেমাল ঝড়টা চারিদিকেই তাণ্ডব করবে, তো সেই কারণে প্রত্যেকটা জায়গায় কিন্তু লোডশেডিং হচ্ছে, কোনো জায়গায় বেশি তো কোনো জায়গায় কম। কিন্তু যতটুকুনি জানতে পেরেছি খবরের মাধ্যমে, যে এই ঝড় শুরু হওয়ার আগে থেকেই কিন্তু প্রশাসনের তরফ থেকে এই রকম ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে যে ঝড়ের পরবর্তী সময় বেশিক্ষণ যেন লোডশেডিং না থাকে। সেই জন্য কিন্তু বিদ্যুৎ যারা কর্মচারী, বিদ্যুতে যারা কর্মরত, এই সমস্ত কারেন্টের কাজ, তারা কিন্তু আগেভাগেই রেডি হয়ে আছে সমস্ত দিক থেকে, যেমন রেল বলো, তারপরে পুলিশ প্রশাসন বলো, আরও আলাদা প্রত্যেকটা জায়গায় জায়গায় এক একটা মানে কি বলবো ক্যাম্প টাইপের বসানো হয়েছে, যে কোনো এমার্জেন্সি কালীনে ফোন করার মতো ব্যবস্থা করা হয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে বাচ্চার মা সকালবেলা মানে দুপুরের দিকে একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিল, তাদের ওখানে নাকি বিদ্যুৎ বিভ্রাট হয়েছে, যেই কারণে সে আজকে কোনো ভিডিও দিতে পারবে না। তাহলে কমিউনিটি পোস্টটা সে কি করে দিতে পারলো? কমিউনিটি পোস্টটা কারেন্ট যদি না থাকে, ওয়াইফাই তো এক অংশ কাজে লাগবে না, যেখানে সে ওই কমিউনিটি পোস্টটাও শেয়ার করতে পারবে। তার মানে ও নেট রিচার্জ করেছে, ওর নেট রিচার্জ আছে, তবেই কিন্তু ওই কমিউনিটি পোস্টটা শেয়ার করতে পেরেছে। বা এটা তোমরা আমাকে বলতে পারো হয়তো দাদা বা বৌদি কারোর ফোন থেকে একটুখানি নিয়ে নেট নিয়ে তো সেখান থেকে তোমার কমিউনিটি পোস্ট শেয়ার করেছে। সেটাকে যদি মেনে নিই, তাহলে তার একটা 1 মিনিটের বা 1.5 মিনিটের একটা রেসিপি ভিডিও আমরা কিন্তু দেখতে পেলাম। তাহলে সেই রেসিপি ভিডিওটা আমাদের সামনে কিভাবে পাবলিক করলো বন্ধুরা, কিভাবে পাবলিক করলো? এবার এই রেসিপি ভিডিওটা নিয়ে একটু আসি বন্ধুরা। এই রেসিপি ভিডিওটা তোমাদের কি মনে হলো? এই কালকে বা সকালে যে ওটসটা খেয়ে যে কোর্টে গেল, ওই যে বসিরহাট কোর্টে ওখানে যে গেল, সেই ওটসের রেসিপিটা তোমাদের সামনে দিল, নাকি তোমরা ভাবছো যে নতুন করে হয়তো আজকে ভিডিওটা করে তোমাদের সামনে দিয়েছে? একদমই নয়। এই ওটসের রেসিপিটা বেশ কিছুদিন আগেকার, মিনিমাম তো 10-12 দিন আগেকার ভিডিওতে তো হবেই, কারণ ওই ভিডিওতে ও কিন্তু নিজের মুখেই বলেছিল যে এই যে ওটসের রেসিপিটা তোমাদের এখানে কিন্তু দেখাচ্ছি না, তোমাদেরকে এই ওটসের রেসিপি কিন্তু ওর যে শর্টস আইডি আছে ওইতে ও ভিডিওটাকে আপলোড করবে বলেছিল, যে এখন তোমাদেরকে ওটসের রেসিপিটা দেখাচ্ছি না, তোমাদেরকে এই ওটসের রেসিপি তোমরা অনেকে জানতে চেয়েছো, তোমাদেরকে আলাদা একটা ভিডিও দিয়ে কিন্তু এই ওটসের রেসিপিটা তোমাদেরকে দেখাবো, এবং সেটা আমার শর্ট আইডিতে। এটা কিন্তু আজ থেকে প্রায় 9 করে 10 থেকে 15 দিনের আগের একটা ভিডিওতে কিন্তু বলেছিল, তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো, যারা বিশ্বাস করো তাদের যাওয়ার তো প্রয়োজন নেই। তো সেখান থেকে দাঁড়িয়ে এই ভিডিওটাও কিন্তু যথারীতি ওর আপলোড করাই ছিল, মানে ও যেই সমস্ত ভিডিও রেখে দেয় যে এই দুদিন আমি মিসিং থাকবো আমার বাড়িতে, সেই ভিডিওগুলো কিন্তু ওর আপলোড করাই থাকে, জাস্ট টাইটেল এবং থাম্বনেল লেখে, বা সেটাও হয়তো সেট করা থাকে যথারীতি, সেটা পাবলিক করা থাকে না, সেটাকে শুধু পাবলিক করতে যা একটুখানি সময় লাগে। তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে ওটসের রেসিপিটা আমাদের সামনে দিল, তোমরা একবার ভেবে দেখেছো? ওটসে যে রেসিপি দিল তার মধ্যে কিন্তু তেল দিল, মোটামুটি 2-3 পলা কিন্তু তেল দিয়েছে, যেটা সত্যিই দেওয়াটা উচিত, হয়তো ওর হয়নি। তেল দিল, পেঁয়াজ, টমেটো, লঙ্কা। আমার মনে হচ্ছে এই জায়গায় যদি তেলটা আরও 1 চামচ মানে কম দিয়ে, তাতে যদি সবজি দিয়ে এবং ওটসটা দিয়ে নাড়া মানে একটু নেড়ে যদি জল দিয়ে দিত, এবং তাতে যদি একটু সয়াবিন বলো বা মানে যে সমস্ত ভালো ভালো বিষয়গুলো আছে, সবজি, গাজর, বিনস, ক্যাপসিকাম, তারপর তোমার আরও অনেক কিছু আছে, বা এই যে দেখবে লাউয়ের টুকরো, যারা ওয়েট লস করতে চায় তাদের জন্য কিন্তু লাউটা খুব ভালো। অনেকে ভাবে ওটসের মধ্যে লাউ, না, যারা ডায়েট করে তারা কিন্তু এইগুলো দেয় যে কোনো খাবারের মধ্যে, বিশেষ করে খিচুড়ি জাতীয় খাবারের মধ্যে কিন্তু এই জিনিসগুলো দেয়। তো সেখান থেকে ও কিন্তু দিলেই দিতে পারতো, কিন্তু শুধুমাত্র মুখরোচক হবে, কিন্তু লোককে দেখাবো যে আমি ডায়েটের খাবার খাচ্ছি ওটস, যেই কারণে ওইভাবে কিন্তু ও রেসিপিটা করে দিয়ে দিল। এবার তোমরা আরও একটা জিনিস লক্ষ্য করবে, ওর হাতের নেল পলিশটা
ব্ল্যাক কালারের নেল পলিশ কালকের ভিডিওতে আমরা পেয়েছি, আর আজকে যে ওটসের ভিডিওটা সেটা কিন্তু রেড কালারের নেল পলিশ করে আছে। মানে এই ভিডিওটা আমি বলে দিচ্ছি না, তোমাদেরকে আজ থেকে 10-15 দিন আগেকার একটা ভিডিওতে নিজে বলেছিল যে এই ওটসের রেসিপিটা তোমাদেরকে কিন্তু আমি আমার শর্ট আইডিতে দেবো। তার মানে ওই ভিডিওটা ও রেডি করে 1.5 মিনিটের ভিডিও আর কি রেডি করবে, করে আপলোড করে সমস্ত কিছু করে রেখে দিয়েছিল যে কোনো একটা দিন সময় সুযোগ মতো যখন বাইরে থাকবো না এই ভিডিওটাকে পাবলিক করে দেবো। কেন বলছি বন্ধুরা, দেখো বিদ্যুৎ বিভ্রাট তো সব দিকেই আছে, তাহলে আমরাও কিন্তু যথারীতি আমি ভোর সকালের দিকে একটা ভিডিও দিয়েছিলাম যেটা কিনা আমি কাল রাতে বানিয়ে রেখেছিলাম ভিডিওটাকে। জানি চারিদিক থেকে যখন খবর শুনতে পাচ্ছি জানি যে একটা ভিডিও অন্তত আজকের জন্য রেডি করে রাখি। সেখান থেকে কালকে রাতে একটা ভিডিওকে তৈরি করে রেখেছিলাম যেটা সকালে পাবলিক করেছি, এবং দুপুরবেলা তোমার কারেন্ট না থাকা সত্ত্বেও ভিডিও করে রেখে দিয়েছিলাম যে কারেন্ট এলে পাবলিক করবো। যখন দেখছি কারেন্ট আসছে না তখন নিজের ওয়াইফাই তোমার নিজের যে রিচার্জ ছিল তাইতে নিয়েই কিন্তু তোমাদের সামনে ভিডিওটা দিয়েছি। আবার দেখো এখন কিন্তু কারেন্ট এসছে, আবারও তোমাদের সামনে কিন্তু এই ভিডিওটা আমি দিচ্ছি। তাহলে কেউ যদি নিজের কাজ নিয়ে নিজের জব নিয়ে নিজের যে একটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের কাজটা নিয়ে সে যদি সত্যি স্ট্রং থাকে তাহলে সেই মেয়েটার লক্ষ্যই থাকবে যে আমি একটা দিনও কিন্তু ভিডিও দিতে মিস করব না। কারণ কি এমনিতেই আমি অনেক ভিডিও দিনের দিন দিতে পারি না, সেখান থেকে আবার শুধুমাত্র ভিডিও আছে, এই ওয়েদারের জন্য ভিডিও দিতে পারবো না। এবার আসছি নেট তো এই তোমার অনেক রকম তো প্যাক আছে না, এই রিচার্জের প্যাক আছে, তো সেগুলো তো রিচার্জ করলেই ইজিলি কিন্তু ও এই ভিডিও পাবলিক করতে পারে। অ্যাকচুয়ালি না আছে ওর কাছে কোনো ভিডিও, হয়তো ভিডিও আছে কিন্তু ও আজকে দেবে না, কাল দেবে, বা কালকেও দেবে না, পরশু দেবে, কালকেও বিদ্যুৎ বিভ্রাট বলে ও হয়তো চালিয়ে দেবে। এবার আমরা এটা মানতে পারবো না যে একটা গ্রামে দু দিন এইভাবে পুরোপুরি একদম লোডশেডিং হয়ে বসে থাকবে না। অনেক জায়গায় হয় যেগুলো একদম সমুদ্র উপকূলবর্তী এলাকা, ওইগুলোতে কিন্তু এরকম হয়, কারণ ওখানে তাণ্ডবটা বেশি হবে, কিন্তু আমাদের এদিকে কিন্তু অতটাও হয়নি। যদিও আমাদের এখান থেকে সকালবেলা থেকেই বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া বইছে, কারেন্ট যাচ্ছে আসছে, কিন্তু 8টার পর কিন্তু কারেন্টটা এসছে। এখনো পর্যন্ত কিন্তু আমি 9টায় ভিডিওটা করছি, এখনো পর্যন্ত কিন্তু কারেন্ট যায়নি। জানি না যখন আপলোড করব তখন কারেন্টটা থাকবে কিনা, যাও নাহলে জিও থেকে আমি তোমার আপলোড করব তোমাদের সামনে। তো সেখান থেকে দাঁড়িয়ে দুটো দিন তো আর তোমার কারেন্ট একেবারের জন্য চলে যেতে পারে না। তাহলে সেই মেয়েটা একটা ওয়াইটি প্ল্যাটফর্মে কাজ করছে, তারপরেও তার কোনো রকম কোনো হুঁশ নেই, টনক নেই যে না আমার ভিউয়ার্সদেরকে আমার ভিডিও এনি হাউ পৌঁছাতে হবে, তার জন্য আগের দিন ভিডিওটা এন্ড করে রাত্রিবেলা রেখে আপলোড করে টাইটেল থাম্বনেল দিয়ে টাইমটাকে সেট করে আমি রেখে দিই, তারপরের দিন ঠিক সেই টাইমে কিন্তু ভিডিওটা পাবলিক হয়ে যাবে। এবার দেখো বিদ্যুৎ বিভ্রাট হয়েছে, সেই মেয়েটা ভিডিও দিতে পারলো না, অথচ যদি তার সাথে আমি সন্দীপদার এখানে তালমিল করতে যাই, সন্দীপদাদের ওদিকেও নিশ্চয়ই ঝড় বৃষ্টি হচ্ছে, যেমন আমরা ভিডিও দিতে পারছি, সন্দীপদাও কিন্তু একটা 18-19 মিনিটের ভিডিও যথারীতি সেট করে সমস্ত কিছু রেডি করে আগের দিন রাতে রেখে দিয়েছিল, এবং সকালবেলার দিকে সেই ভিডিওটাকে আমাদের সামনে কিন্তু যথারীতি পাবলিক করে দিয়েছে। এইবার তোমরা একবার ভেবে দেখো, যেই মেয়েটা নিজের যেই জায়গাটা মেন, যেখান থেকে ইনকাম করলে তার খাওয়া, তার ড্রেস পরা, তার এই এত কোর্ট কাচারি কেস, ছেলেকে নেবো বলে এত কিছু ব্যবস্থা করা, যেই জায়গাটাকে কেন্দ্র করে সেই জায়গাটাকে সে নিজে কিভাবে একদম তলানিতে পৌঁছে দিচ্ছে। কারণ মানুষ দেখো কিছু মানুষ আছে একদম অন্ধভক্ত, কিন্তু কিছু মানুষ আছে তো নিরপেক্ষতা বজায় রেখে ভিডিও দেখে, সেখান থেকে তারাও বিরক্তি ভাব করবে যে এত মানুষ ভিডিও দিতে পারছে, সন্দীপ দিতে পারছে বা আদার্স ব্লগাররা দিতে পারছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা 2-3টে করে ভিডিও নামিয়ে ফেলছে, সেখানে ও ভিডিও দিতে পারছে না। মানছি ওদের ওখানে লোডশেডিং, কারণ ঘন ঘন ওদের ওখানে কারেন্টটা যায়, কিন্তু সারাদিন তো নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে না, সেখান থেকে দাঁড়িয়ে ও তো ফোনে রিচার্জ করেও ভিডিওটা দিতে পারে। সব থেকে বড় বিষয়, যেখানে 1.5 মিনিটের একটা তুমি রেসিপি ভিডিও শেয়ার করতে পারলে, তুমি কমিউনিটি পোস্ট দিতে পারলে, তাহলে সেখানে তুমি ব্লগ ভিডিও শেয়ার করতে পারতে না? কত মিনিটের ব্লগ ভিডিও? 13-14 মিনিট, খুব বেশি হলে 9 মিনিট, এর বেশি তো দেয় না। তো সেখান থেকে দাঁড়িয়ে ও কি ব্লগ ভিডিও আমাদের সামনে পাবলিক করতে পারতো না? কিন্তু সন্দীপ দাকে দেখো ঠিক শিডিউল মেনটেন করে কিন্তু ও সন্দীপ দা আমাদের সামনে কিন্তু ভিডিওটাকে পাবলিক করছে। এটাই বলে একটা দায়িত্ব, কর্তব্য, এবং এটাই বলে নিজে যে কাজটা করছে সেই কাজটাকে নিয়ে সে কতটা সিরিয়াসলি, যে না যেই কাজটা করে আমার রুজি রোজগার সমস্ত কিছু চলছে, সেই কাজটাকে আমাকে কিন্তু প্রতিদিন এনি হাউ কিন্তু মেনটেন করতেই হবে, যাই হয়ে যাক। তো সেখান থেকে দাঁড়িয়ে এই বাচ্চার মা আমাদের সামনে অজুহাতের পর অজুহাত, কিন্তু অজুহাত ও কটা দেবে? এই যে হাতে নেল পলিশ, তার প্রমাণ হয়ে গেল যে এই ভিডিওটা অনেক কদিন আগেকার, কারণ ও তো এখানেই নেই। বারংবার কিন্তু তোমরা জেনেছো অনেক ভিডিওতে যে শনি রবিবার কিন্তু ওর ভিডিও মিসিং যায়, ও আমাদের সামনে ভিডিও সেইভাবে দেয় না। কারণ কি, শনি রবিবারটা ও কোথাও একটা জায়গায় যায়, কারোর কাজ ছুটি থাকতে পারে, সেখানে গিয়ে একটুখানি এনজয় মজা এই সমস্ত কিছু করে আছে, যেই কারণে শনি রবিবারগুলোই কিন্তু
ভিডিও আসে না, তার উপর একদম মরার ওপর খাঁড়ার ঘা কে হয়েছে, এই রেমাল ঝড় একদম আমাদের সামনে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে যে ঝড় হয়েছে, মানে ঝড় আসতে চলেছে, যেই কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে আমাদের এখানে ঝড় আসার আগে থেকেই, যেই কারণে আমি ভিডিও দিতে পারছি না। খুব মানে জানতে ইচ্ছে করছিল যে ওদের গ্রামের মানুষের সত্যি কি কারেন্ট আছে না নেই। তো আজকে রাতে অবশ্যই ফোন করব, খবর নেবো যে সত্যি ওখানে কারেন্ট আছে কি নেই, তারপর কালকে আবারও ভিডিও নেওয়াবো। তো এরপর আসছি আরও একটা বিষয়ে। সন্দীপদার আজকের ভিডিওটা দেখলাম, খুবই ভালো ভিডিও। মানে এই ভিডিওর মধ্যে কোনো রকম তো নোংরামো থাকে না। এই ভিডিও দেখা মানেই এই বাচ্চা আমি জানি যে নোংরামোই থাকবে, মিথ্যে কথা থাকবে, কিন্তু সন্দীপদার ভিডিওতে যে নোংরামো থাকে না সেটা আমরা প্রত্যেকেই জানি। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে বলছি এরকমটা নয়, ভিউয়ার্সরাও জানে। সেখানে তার ভিডিওটা যে দেখতে পেলাম যে বাবা আর সন্দীপদা মিলে, মানে জ্যাঠামশাই আর সন্দীপদা মিলে ওই খোয়াগুলোকে পেতে সুন্দরভাবে বেশ প্লেন করে শান মতো করে দিল, যেটা সত্যি খুব ভালো। তো দেখো অনেকে এই কাজগুলো লোক দিয়ে করায়, কিন্তু আমি ছোট থেকে দেখেছি আমার বাবা এই কাজগুলো করে, বা এখনো আমার বাড়িতে টুকটাক এই সমস্ত কাজ হলে কিন্তু আমার বাবা এগুলো হাতে করে দেয় যে যেটা পারে, বা এই গ্রামের মানুষরা এগুলো কিন্তু একটু করে, তো করে দেয় সুন্দরভাবে। বাবা ছেলে মিলে করে নিল। তারপর যখন দুপুরবেলা খেতে বসলো তখন একটা বিষয় দেখে খুবই ভালো লাগলো এবং বলতে ইচ্ছা করছে যে এটাই হচ্ছে আসল শিক্ষা। একটা বাচ্চাকে বলে দিতে হচ্ছে না, অটোমেটিক্যালি সেই কথাটা তার মন থেকে বেরিয়ে আসছে। কি না, সন্দীপদা যখন খেতে বসেছে তখন কিন্তু সন্দীপদার পাতে ডাল কিছু দেওয়া ছিল না, একটা কিছু মানে বড়া টড়া দেওয়া ছিল, সেখান থেকে কিষানুর পাতে কিন্তু ডাল দেওয়া ছিল। তো কিষানু ফট করে কি বলে উঠলো, বাবার পাতে ডাল নেই, তুমি আমার ভাতটা খাও, আমি তোমার ভাতটা আমাকে দাও। এই যে একটা ভালোবাসা, এই যে একটা টান, বা এই যে একটা তার মানে চিন্তা যে বাবার পাতে ডাল দেয়নি, বাবা কি কি দিয়ে খাবে, তাহলে আমারটা বাবা খাক আর বাবারটা আমি খাই। মানে বাবার কষ্টটা ছোট্ট 3 বছরের সন্তানও কিন্তু নিয়ে নিতে রাজি আছে। তাহলে ভেবে একবার দেখো তো সেই সন্তানটাকে সেই বাবাটা ঠিক কতটা ভালোবেসেছে, যেই কারণে সেই সন্তানটার মনে তার ওই বাবার প্রতি এতটা ভালোবাসা জন্মেছে যে আমি ডাল ছাড়া ভাত খেয়ে নিতে পারবো, তোমাকে কিন্তু ডাল ছাড়া ভাত খেতে দিলে চলবে না। তারপর যথারীতি সন্দীপদার মা দেখলাম ডাল মানে বাটিতে করে একটা তরকারি দিয়ে গেল এবং কিষানুর পাতের ভাতটা কিষানুর খেলো। এই যে ভাবনা, এই যে চিন্তা, এই যে শিক্ষা সন্দীপদা যে বলেছিল তার সন্তানকে নিয়ে, যে তাকে কিছু শেখাতে হয় না, যেমন আগের দিন যে ঠাম্মির জন্য খাবার নিয়েছো তো রেস্টুরেন্ট থেকে আসার সময়, এগুলো কিন্তু ছোট থেকে দেখে শিখে আসছে। তারপর আরও একটা যে বিষয় আমি বলতে চাইছি, এই সন্তানের এই যে শিক্ষা, এই যে তার একটা মানুষের প্রতি মানে সম্মান, একটা যে ছোট্ট বাচ্চা হয়ে যে কোন কথাটা সত্যিই মানে বলতে হবে, সেই মানে কি বলবো নলেজটা তার মধ্যে এই বয়সে কিন্তু চলে এসেছে একটু হলেও। সেটা কোথা থেকে বলো তো, বাড়ির মেম্বারগুলোর কাছ থেকে। কারণ কি তারা সেইভাবেই সেই পরিবেশে তাকে মানুষ করছে, সেইভাবে একটাও কিন্তু কোনো সময় তার মুখ দিয়ে আলফাল কথা বা আজে বাজে কথা শুনতে পাও না, যথেষ্ট ভালোভাবে আদো স্বরে কিন্তু কিষানুর কথাগুলো আমরা শুনতে পাই। তাহলে একবার ভেবে দেখো তো যে এই সন্তানটা যদি ওই লুডো খেলা পরিবারে যায়, যেখানে কিনা মা, শাশুড়ি মা, পাশের বাড়ির মেয়ে, বোন, বৌমা সবাই একত্রে লুডো খেলতে বসে পড়ছে। না আমি এখানে বলছি না লুডো খেলাটা খারাপ, কিন্তু কোনো জিনিস যখন নেশায় পরিণত হয়, যে মানে সারা দিনের মধ্যে একবার যদি না খেলি তাহলে আমাদের মাথা গরম হয়ে যায়, তাহলে সেটা কিন্তু ভালো না। সেটা মানে অন্যান্য যে সমস্ত আদার জিনিস আছে না, এটা এগুলোর তুলনায় কিন্তু ওটা কোনো অংশে কম নয়। কারণ এটা যেমন ছেলেদের নেশা, তেমনি এটা কিন্তু মেয়েদের, ওটাও কিন্তু একটা ক্ষতিকারক দিক আছে, যে ওটা না খেলতে পারলে সংসারে কাজ চুলোই যাক, তবু কিন্তু আমাকে ওই লুডোটা খেলতেই হবে, যেটা কিন্তু সত্যিই ভালো নয় বন্ধুরা। তো এতটাই বিদ্যুৎ বিভ্রাট এই বাচ্চার মায়ের পাড়ায় হলো যে সে সারাদিনের কোনো ভিডিও দিতেই পারলো না, অথচ তারই হাজবেন্ড আগের দিন শিডিউল করে কিন্তু কি সুন্দর ভিডিওটা দিয়ে দিল। এবং আমাদের মতো যারা কন্ট্রোভার্সি করি আমরাও কিন্তু ভিডিও দিয়ে যাচ্ছি বন্ধুরা, আমরাও ভিডিও দিয়ে যাচ্ছি। আমাদের দিকে কি ঝড় উঠছে না? যত ঝড়, যত বিদ্যুৎ বিভ্রাট কি সব ওই বাচ্চার মায়েদের পাড়াতেই হয়েছে, বাচ্চার মায়েদের জায়গাতেই হয়েছে। বড্ডই হাস্যকর। তো এই যে কিষানুর শিক্ষা, সমস্ত কিছু শিক্ষা বলো আদার্স যাই বলো, সমস্ত কিছু কিন্তু তার বাবা, ঠাকুমা, দাদুর কাছ থেকেই পেয়েছে। এবার এই সন্তানটা যদি এই পরিবেশে এসে ওঠে, তাহলে তার অবনতিটা কিভাবে হবে তোমরা বুঝতে পারছো? আশা করছি বুঝতে পারছো। এই আজকের বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে, মানে রেমাল ঝড়টা বাচ্চার মায়ের কাছে বিশাল বড় একটা গিফট, যে আমি তো ঘোনা যেতাম, কিছু তো বলতে পারতাম না, যাকে এই বিদ্যুৎ বিভ্রাট বলে শনি রবি দুদিনকেই কাটিয়ে দেবো, দিয়ে রবিবার দিন রাতে বাড়ি ফিরে এসে ভিডিও বানাবো, বানিয়ে তারপর দিন ভিডিও আপলোড করে দেবো। এটাই হবে বন্ধুরা, তোমরা দেখে নিও। তো যাই হোক, ভিডিওটাকে আর বড় করছি না, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও, আর প্রত্যেকে সাবধানে থেকো। জানি না কখন ভিডিওটা পাবলিক করবো, কারেন্ট তো এখনো আছে। তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, টাটা।